জ্যোতিষ তীর্থ বিদ্যাপীঠের তরফ থেকে সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন। আচ্ছা, আমাদের হাতের তালুতে যে এত এত রেখা, এগুলো কি শুধুই চামড়ার ভাঁজ, নাকি এর পেছনে সত্যিই কোনো গভীর অর্থ লুকিয়ে আছে? চলুন আজ আমরা হস্তরেখা বিদ্যা বা পামিস্ট্রির সেই প্রাচীন জগতে একটু ঢু মেরে আসি আর বোঝার চেষ্টা করি কিভাবে এই বিশ্বাস ব্যবস্থাটা আমাদের হাতের তালুকে একটা আস্ত মানচিত্র হিসাবে দেখে। ভাবুন তো একবার, হাজার হাজার বছর ধরে কিন্তু এই প্রশ্নটা মানুষকে ভাবিয়ে তুলেছে। সত্যিই কি হতে পারে যে আমাদের চরিত্র, আমাদের সম্ভাবনা, এমনকি জীবনের পথের একটা আভাস সবটাই আমাদের হাতের রেখায় লেখা আছে? আসুন এই প্রাচীন বিদ্যার একেবারে মূল ধারণাগুলো একটু নেড়েছেড়ে দেখা যাক। দেখুন, বিখ্যাত হস্তরেখাবিদ কেইরো প্রায়ই এই প্রাচীন উক্তিটা ব্যবহার করতেন। তিনি আসলে বোঝাতে চাইতেন যে এই বিশ্বাসটা কতটা পুরনো আর গভীর, মানে হাতের এই চিহ্নগুলোর পেছনে কোনো না কোনো উদ্দেশ্য আছে। তো তাহলে এই হস্তরেখা বিদ্যা বা কাইরোম্যান্সি জিনিসটা ঠিক কি, এর ভিত্তিটাই বা কোথায়? চলুন এই চর্চাটার গভীরে যাওয়া যাক। খুব সহজ করে বললে, এই পদ্ধতিতে হাতের তালুকে একটা ব্যক্তিগত ম্যাপ হিসেবে দেখা হয়। মানে ভাবা হয় যে এই ম্যাপের প্রত্যেকটা রেখা, প্রত্যেকটা চিহ্ন আমাদের আবেগ, আমাদের চিন্তাভাবনার ধরন, এমনকি জীবনী শক্তি সম্পর্কেও একটা ধারণা দিতে পারে। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু মাথায় রাখা জরুরি, আধুনিক বিজ্ঞান কিন্তু এটাকে একটা ছদ্মবিজ্ঞান বা সুডো সায়েন্স হিসেবেই দেখে। এর ইতিহাস কিন্তু বেশ লম্বা আর বেশ রোমাঞ্চকরও বটে। এর শেকড় পাওয়া যায় প্রাচীন ভারতে। সেখান থেকে গ্রিক দার্শনিকদের হাত ধরে এর চর্চা আরও ছড়িয়ে পড়ে। একটা সময় তো চর্চের বিরোধিতার মুখে পড়ে এটা প্রায় হারিয়েই যেতে বসেছিল। কিন্তু মজার ব্যাপার কি জানেন? ছাপাখানা আবিষ্কারের পর প্রথম যে হাতে গোনা কয়েকটা বই ছাপা হয়েছিল, তার মধ্যে একটা ছিল এই হস্তরেখা বিদ্যার উপর। আচ্ছা, একটা প্রশ্ন কিন্তু প্রায়ই ওঠে, কোন হাতটা দেখা উচিত, বাম হাত নাকি ডান হাত? কেইরোর মতো যারা বড় মাপের হস্তরেখাবিদ ছিলেন, তাদের মতে কিন্তু দুটো হাতই দরকার। তাদের তত্ত্বটা বেশ মজার। বলা হয় বাম হাতটা হলো আমাদের জন্মগত সম্ভাবনা বা জীবনের একটা ব্লু প্রিন্টের মতো, আর ডান হাতটা দেখায় যে আমরা নিজেদের চেষ্টা আর কাজ দিয়ে সেই সম্ভাবনাকে কতটা কাজে লাগাতে পেরেছি। তো চলুন এবার হাতের সবচেয়ে পরিচিত অংশটায় নজর দেওয়া যাক, মানে প্রধান রেখাগুলোর দিকে। এগুলোকে বলা যেতে পারে হাতের মানচিত্রের হাইওয়ে বা মেন রোড। যে কোনো পাম রিডিংয়ে এই তিনটে রেখাকেই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। এই বিদ্যা অনুযায়ী আমাদের আবেগ, বুদ্ধি আর শারীরিক শক্তির মূল ভিত্তিটাই তৈরি করে এই তিনটে রেখা: হৃদয় রেখা, শিরোরেখা আর আয়ু রেখা। এই হৃদয় রেখাটাকে বলা যেতে পারে আমাদের আবেগের গল্পকার। যেমন বলা হয় যে একটা বাঁকানো রেখা নাকি রোমান্টিক স্বভাবের ইঙ্গিত দেয়, আর রেখাটা যদি সোজা হয় তাহলে আবেগের ব্যাপারে মানুষটা বেশ বাস্তববাদী। আবার একটা গভীর স্পষ্ট রেখাকে ধরা হয় সহানুভূতিশীল মনের লক্ষণ হিসাবে। এবার আসি শিরোরেখায়। বলা হয় এই রেখাটা নাকি আমাদের মস্তিষ্ক কিভাবে কাজ করে তার একটা ধারণা দেয়। যেমন একটা লম্বা আর পরিষ্কার রেখাকে যুক্তিবাদী, অ্যানালিটিক্যাল মনের প্রতীক হিসেবে ধরা হয়। অন্যদিকে রেখাটা যদি একটু ঢালু হয় তাহলে সেটা নাকি কল্পনাপ্রবণ বা ক্রিয়েটিভ চিন্তার ইঙ্গিত দেয়। আয়ু রেখা নিয়ে সবচেয়ে বড় যে ভুল ধারণাটা আছে সেটা হলো এটা নাকি আমাদের আয়ু ঠিক করে দেয়। কিন্তু না, ক্লাসিক্যাল পামিস্ট্রি কিন্তু তা বলে না। তাদের ব্যাখ্যা অনুযায়ী এই রেখাটা আমাদের শারীরিক স্বাস্থ্য, জীবনী শক্তি আর জীবনের বড় বড় ঘটনা বা বাঁকগুলোর প্রতীক। একটা ছোট আয়ু রেখার মানে কিন্তু কম আয়ু নয়, বরং এটা হতে পারে জীবনী শক্তির অভাব বা একটা খুব সতর্ক জীবনযাপনের ইঙ্গিত। তো রেখাগুলোর কথা তো হলো, কিন্তু গল্পটা কি এখানেই শেষ? হাতের পুরো ম্যাপটা যদি দেখি, রেখার বাইরেও কি হাতের তালুতে আরও কিছু লুকিয়ে থাকতে পারে? চলুন সেটাই দেখি। আসলে হস্তরেখা বিদ্যায় হাতের তালুকে শুধু একটা সমতল জায়গা হিসেবে দেখা হয় না, বরং ভাবা হয় এটা যেন পাহাড় উপত্যকায় ভরা একটা আস্ত ভূখণ্ড। আর এই উঁচু নিচু জায়গাগুলোরও নাকি বিশেষ অর্থ আছে। হাতের তালুর দিকে তাকালে দেখা যাবে সেখানে বৃহৎ ত্রিভুজ বা চতুষ্কোণের মতো কিছু প্রধান এলাকা বা জোন রয়েছে। মনে করা হয় এই ক্ষেত্রগুলো রেখাগুলোকে একটা কাঠামোর মধ্যে ধরে রাখে আর তাদের অর্থকে আরও স্পষ্ট করে তোলে। বিশেষজ্ঞরা কিন্তু শুধু রেখাই দেখেন না, তারা হাতের মাউন্ট বা গ্রহের ক্ষেত্রগুলো, আঙ্গুলের গঠন আর বিশেষ করে বুড়ো আঙুলটার দিকেও খুব মন দিয়ে খেয়াল করেন। এই বিশ্বাস অনুযায়ী প্রত্যেকটা অংশেরই আলাদা আলাদা মানে আছে।
তালুর এই যে উঁচু মাংসল অংশগুলো মানে মাউন্টগুলো, এগুলোকে ভাবা হয় এক একটা এনার্জি সেন্টার হিসেবে। আর প্রত্যেকটা মাউন্ট নাকি এক একটা গ্রহের সাথে যুক্ত। যেমন ধরুন তর্জনীর ঠিক নিচে যে বৃহস্পতির মাউন্টটা থাকে, সেটা যদি বেশ সুগঠিত হয় তাহলে ধরা হয় যে সেই ব্যক্তির মধ্যে উচ্চাকাঙ্ক্ষা আর লিডারশিপের ক্ষমতা আছে। বড় বড় রেখা আর মাউন্ট তো গেল, কিন্তু এর পাশাপাশি হাতের তালুতে কিন্তু কিছু ছোট বিশেষ চিহ্নও থাকতে পারে। এগুলোকে ভাবতে পারেন একটা ম্যাপের গোপন ল্যান্ডমার্কের মতো। আর এগুলোর মানে কিন্তু বেশ জটিল। এই চিহ্নগুলোর মানে কিন্তু সোজা সাপটা নয়, এর মধ্যে একটা দ্বৈততা আছে। দুটো উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে। যেমন ধরুন তারা চিহ্ন, এটাকে সাধারণত হঠাৎ করে পাওয়া সাফল্য বা খ্যাতির প্রতীক বলে মনে করা হয়, কিন্তু এর সঙ্গে প্রায় নাকি কোনো ব্যক্তিগত ত্যাগ বা দুঃখের গল্পও জুড়ে থাকে। আবার বৃত্তা চিহ্নটা সাধারণত দুর্ভাগ্যজনক হিসেবেই দেখা হয়, কিন্তু এটাই যদি কোনো মাউন্টের ওপর থাকে তাহলে আবার সেই মাউন্টের শক্তিকে পজিটিভলি বাড়িয়ে দেয়। এর মধ্যে একটা বিশেষ চিহ্ন হলো চতুষ্কোণ বা বর্গক্ষেত্র। বিশ্বাস করা হয় যে এটা একটা রক্ষা কবচের মতো কাজ করে। যদি কোনো অশুভ চিহ্ন, ধরুন একটা ক্রস বা বিন্দু, এই চতুষ্কোণের ভেতরে থাকে তাহলে নাকি তার খারাপ প্রভাব অনেকটাই কমে যায়। তো আমরা অনেকগুলো টুকরো টুকরো উপাদান দেখলাম, রেখা, মাউন্ট, ছোট ছোট চিহ্ন। এখন প্রশ্ন হলো, এই সব কিছু মিলিয়ে কি সত্যি একজনের জীবনের পথের একটা ছবি পাওয়া সম্ভব? চলুন একটা বিখ্যাত বাস্তব উদাহরণ দেখা যাক। এই যে হাতের ছাপটা, এটা হলো বিখ্যাত ব্রিটিশ সেনাপতি লর্ড কিচেনারের। আর প্রখ্যাত হস্তরেখাবিদ কেইরো তার বইতে এই হাতটা নিয়ে লম্বা বিশ্লেষণ করে দাবি করেছিলেন যে লর্ড কিচেনারের ভাগ্য নাকি তার হাতের রেখায় একেবারে স্পষ্ট করে আঁকা ছিল। কেইরোর বিশ্লেষণটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো ছিল। তিনি কিচেনারের ভাগ্যরেখা দেখে তার প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষার কথা বলেন, সাফল্য রেখা দেখে বলেন তার কেরিয়ারের উত্থানের কথা। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে 1914 সালে মানে কিচেনারের 64 বছর বয়সে তার উপর অসামান্য একটা দায়িত্ব এসে পড়বে। আর আমরা তো জানি সেটাই ছিল প্রথম বিশ্বযুদ্ধের শুরুর বছর। তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো? কেইরোর মতে হাতের রেখা শুধু ভবিষ্যৎ বলে দেয় না, বরং আমাদের চরিত্রটাকেই ফুটিয়ে তোলে। আর এই বিদ্যার বিশ্বাস অনুযায়ী আমাদের চরিত্রই তো আমাদের ভাগ্য গড়ে তোলে। হাতটা হলো সেই আয়নার মতো যা আমাদের ভেতরের মানুষটাকে বাইরে প্রকাশ করে দেয়। সব শেষে প্রশ্নটা কিন্তু এখানেই এসে থামে, যদি হাতটা সত্যি আমাদের চরিত্র আর সম্ভাবনার একটা ম্যাপ হয়, তাহলে সেই ম্যাপটা পড়তে শিখলে কি জীবনের যাত্রাপথটা একটু অন্যরকম হতে পারে? মানে নিজের শক্তি আর দুর্বলতাগুলো জেনে গেলে কি আমরা আমাদের পথটাকে আরও ভালোভাবে সামলাতে পারবো? নিয়তি আর ইচ্ছা শক্তির এই যে লড়াই, সেখানে হয়তো নিজেকে চেনাটাই সবচেয়ে বড় শক্তি। ভিডিওটি দেখার জন্য সকলকে অশেষ ধন্যবাদ।